সুপ্রিয় দর্শক, আমি একটা মরিচ খেতে দাঁড়িয়ে আছি। দেখেন কত একটা বড় একটা মরিচ ক্ষেত। এই মরিচ ক্ষেতের যে গাছের উচ্চতা 3.5 থেকে 4 ফিট, এবং এই গাছে প্রায় আমি আমার বুক লেভেল পর্যন্ত চলে গেছে। এবং গাছের ফলনটা এতটাই ভালো এই টেম্পারেচারে, এবং অনেক সুন্দর। আপনারা কোকোপিটের চারা যে কৃষক ভাইরা চাষাবাদ করে থাকেন, এবং তারা বুঝবেন যে কোকোপিটের চারার চাষাবাদে ফলনের একটা জাদু থাকে। জাদু থাকে, এটা হলো বাস্তব প্রমাণ। আপনি দেখেন একটা মরিচ খেতে আসি, বর্তমান যে টেম্পারেচার এবং আবহাওয়ায় যে কতটাই মনে করেন যে ফলনের হচ্ছে, এবং গাছটা 3.5 থেকে 4 ফিট হয়ে গেছে, এবং গাছের ফলন পর্যাপ্ত, প্রচুর ফলন। এবং গাছের এই টেম্পারেচারের মধ্যেও গাছের জোয়ার এবং ফুল ফল প্রচুর আসছে। এটা আসছে মনে করেন যে নির্দিষ্ট জাত আপনার সিলেকশনের জন্য, জাত এবং যদি আপনারা চারা এবং জাত আপনারা দুইটা যদি নির্বাচন করে লাগাইতে পারেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। তা আপনাদের বর্তমান যে আমাদের কাছে যে জাতগুলো আছে, যেমন আপনার আছে ডিজি 1701, এবং আপনার অগ্নিলে আছে, আপনার মনে করেন যে বিজলি প্লাস 2020 আছে, মরিচ সুপার আছে। এই জাতগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং এটা বর্ষাকে কেন্দ্র করে এই জাতগুলো লাগানো হয়। এবং মরিচের যদি এক কথা হলো কি, আপনার জাত ভালো তার সব ভালো। যদি আপনার জাত ভালো না থাকে এবং জাত নির্বাচন যদি করতে না পারেন, তাহলে তো ফলনের না অনেকটা একটা হাম্পার পড়ে যাবে। এবং শীতকালের মরিচে একটা জাত থাকে, গ্রীষ্মকাল বর্ষাকালে একটা জাত থাকে। যেমন বর্ষাকালে জাতগুলো হলো আপনার বিজলি প্লাস 2020, ডিজি 1701, আপনার অগ্নিলা ইত্যাদি। এই ধরনের জাতগুলো আপনার বর্ষাকে কেন্দ্র করে হয়, এবং এটা বর্ষার জন্যই মূলত আর কি ভালো ফলন দেয়। এবং মরিচ চাষে যে পরিচর্যাটা আছে, যে কৃষক ভাইরা আপনার মরিচ চাষে লাগার কথা ভাবতেছেন বা চিন্তা করতেছেন যে আমি মরিচ লাগাবো, সে শুধু মরিচ লাগালেই হবে না। আপনার আগেই মাথা চিন্তা করতে হবে যে আমি পরিচর্যাটা কীভাবে করব। আপনারা পরিচর্যাটা করতে হবে, এবং জমি নির্বাচন উঁচু এবং বাজারে উঁচু জমি নির্বাচন করতে হবে, এবং বেডগুলা সমতল করা যাবে না। এখন অবশ্যই বেড করে উঁচু নিচু করতে হবে। বেডটা হবে উঁচু, নালাটা আপনার যে নালা কেলটা আছে, এই কেলটা হবে নিচু। এই কেলের থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে, যে বর্ষাকালে যখন বৃষ্টি হয়ে যাবে, পানিটা জমিতে বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে যেন পানিটা নিচে নিষ্কাশন হয়ে যেতে পারে। এবং গাছের গোড়াটা যেন আবার উঁচু থাকে। যদি গাছের গোড়া উঁচু না থাকে, সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার গাছ মরে যাবে, স্ট্রোক হয়ে করে মরে যাবে। দেখেন আপনার একটা ফলন, এটা দেখেন এত ফলন, এবং মানে আশ্চর্য ধরনের জাদু। কোকোপিটের চারা যে ফলনের জাদু, এবং গাছের শেপ, ফলন চতুর্দিকে দেখেন। এবং পরিচর্যাটা আপনারা যদি জাত নির্বাচন করে ফসল চাষাবাদ করেন, অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফলটা আপনারা অর্জন করতে পারবেন। এবং পরিচর্যাটা ঠিকমতো করতে হবে। দেখেন আপনারা দেখেন, আমি দেখাচ্ছি, দেখেন মরিচ এই টেম্পারেচারে, এই আবহাওয়ায়, এই টেম্পারেচার আবহাওয়ায় দেখেন মরিচের ইয়েটা দেখেন কীরকম মরিচ আছে। তা যে সকল কৃষক ভাইরা যে আপনারা মরিচ লাগানোর চিন্তাভাবনা করতেছেন, এবং সকল ধরনের সবজির চারা আমাদের কাছে আছে। আমাদের নার্সারিতে একে এগ্রো, আমাদের একটা স্লোগান আছে, একে এগ্রো নাম যার দেশব্যাপী সুনাম তার। তা সেজন্য আপনারা এটা আবার সুন্দর করে আমাদের কাছে মানে যে পলি হাউসের মধ্যে, এবং সুন্দরভাবে চারাগুলো মাটির স্পর্শ চারাই, ভাইরাস মুক্ত চারাগুলো আমরা উৎপাদন করে থাকি, এবং বিভিন্ন কৃষকের চিন্তাভাবনা করেই এই চারাগুলো আমরা করে থাকি। আমাদের কথা হলো কৃষক লাভবান মানে আমরা লাভবান। আর কৃষকের মুখে থেকে যখন হাসি আসে, তখন আমাদেরকেও খুব ভালো লাগে। তা যে সকল কৃষক ভাইরা যে কোনো সবজি চারা লাগার কথা ভাবতেছেন, মরিচ, বেগুন, এই খরিফে যে চারাগুলো আছে, সকল ধরনের চারা আমাদের কাছে মজুদ আছে। আমরা বাস যোগে সারা বাংলাদেশ চারা ডেলিভারি করে থাকি। এবং আজকে আমাদের এটা নতুন বলার কিছু না, যে কৃষক ভাইরা আমাদের একে এগ্রো থেকে যে চারাগুলো কালেক্ট করছেন, এবং যে ফলাফলটা, এটা আপনারা অনেকে জানেন। এবং আমাকে সবচেয়ে ভালো লাগে যে আমাদের যে কৃষক ভাইরা যা আছে, তারা নিজে করতেছে, এবং পাশে কয়েকটা কৃষককে বলতেছে যে না, অমুক জায়গাতে চারা নিয়ে আসলে চারা জাত, এবং যে সময় যে চারাটা দরকার, এবং চারার কোয়ালিটি, ফলন সব দিকেই ভালো হয়। এটা আমার ভালো লাগে। কালকে যেমন এক কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জের নান্দাল থেকে এক ভাই ফোন দিয়েছে যে ভাই, আপনি যে জাত দিয়েছেন আমাদের, যে জাতটা 41 জাত, তা আমরা আশা করতেছি এবার আপনার কাছ থেকে প্রায় 70-80 হাজার চারা নিচ্ছি, আগামীতে
প্রায় 3-4 লাখ চারা নেব, এবং ওরা বলতেছে যে আপনি অন্য অন্য চারাগুলো মজুত করেন, যে আপনাদের যে ফলন আমরা বিভিন্ন জায়গার থেকে যে চারাগুলো নিয়ে এসেছি সেটা ফলন, আর আপনার কথা এবং কাজে এই যে ফলন, এটা আপনাদের কথা বলতে হবে না, আপনার কৃষকরা আপনাকে খুঁজে নেবে। এইটাই আমরা বলবো, যে শুধু এই গল্প করে আলোচনা করে এটা হয় না, যে বাস্তবে আমরা একে এগ্রো আপনাদের যে আমরা 2017 সাল থেকেই আপনাদের সাথে কাজ করে আসতেছি। আমাদের দুইটা আছে, একটা আছে একে এগ্রো ইউনিট 1 ইউনিট 2। একে এগ্রো ইউনিট 1 হলো ফকিরপাড়া পাগলাপীর পাশে, হরকুলি ফকিরপাড়া পাগলাপীর সদরজংপুর। আর একে এগ্রো ইউনিট 2 আছে আমাদের কিশোরগঞ্জ নীলফামারীর মধ্যে। তা আমাদের এখান থেকে অনেক কৃষক ভাইরা অনেক দিন থেকে চারা নিয়ে থাকেন, তারা অবশ্যই জানবেন। এবং আমাদের আরও একটা আছে যে সেপ অ্যান্ড গ্রিন এগ্রো, এটা সলেআশা মালিপাড়ার মধ্যে এই প্রতিষ্ঠানটা আমাদের আছে। এবং দুইটা প্রতিষ্ঠান নিয়ে আমরা কৃষকের জন্য কাজ করে যাচ্ছি, এবং নতুন কৃষিটাকে ডেভেলপ করার জন্য এটা চেষ্টা করতেছি কৃষকের পাশে দাঁড়িয়ে থাকে, এবং নিত্য নতুন যে জাতগুলো নিয়ে এসে আমরা আগে নিজে ট্রায়াল করে যেটা যদি ফলন ভালো হয় সেই ক্ষেত্রে আমরা কৃষকের হাতে তুলে দিচ্ছি। তা আমাদের সামনে নিশ্চয়ই কোনো এক ভিডিওতে আমরা R&D করার মতো চেষ্টা করতেছি, সেখানে বিভিন্ন জাত আমরা করব, এবং বিভিন্ন কৃষক ভাইরা আমাদের এখান থেকে আসবে। আমার মনে করেন যে সারা বাংলাদেশ থেকে আমি যেটা আমাদের সারা পাইছি আমাদের কৃষক ভাইদের, যে আমাদের এখান থেকে চারা নিয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। তা সেই জন্য বলবো আপনারা যেখান থেকে চারা নেন না কেন, খুব বুঝে শুনে ভালো জাত এবং চারা কোয়ালিটিটা আপনি ভালো নেবেন, এবং যে সময় যে চারাটা করার দরকার সেরকম করবেন। আমাদের কাছে চারা নিলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আপনি স্ক্রিনে যোগাযোগ করবেন। আমরা বাসযোগে সারা বাংলাদেশ চারা ডেলিভারি করে থাকি। আজকে সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।